আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, কেমন আছেন? আমি ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান। বর্তমানে কাজ করছি জেনারেল সার্জারি, ব্রেস্ট, কোলোরেক্টাল এবং ল্যাপারোস্কোপি নিয়ে। আজকে একটা কমন বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ফিস্টুলা। ফিস্টুলা কি, কেন হয়, এর সিমটম কি বা সমস্যাগুলো কি এবং এর চিকিৎসা পদ্ধতি কি। প্রথমে হচ্ছে ফিস্টুলা কাকে বলে। আমরা বলি ফিস্টুলা ইন অ্যানাল ক্যানাল বা পায়খানা রাস্তার ভিতরে এবং বাইরে একটা সংযোগস্থল, দুই দিকে দুইটা ছিদ্র থাকে, ছিদ্র দিয়ে একটা আরেকটার মধ্যে কানেকশন বা যোগাযোগ রাখে, একে বলতেছি আমরা ফিস্টুলা। এবং এই ফিস্টুলাটা হয় কেন? এটা হচ্ছে পায়খানা রাস্তার ভিতরে অ্যানাল গ্ল্যান্ড নামে একটা গ্রন্থি আছে। ওই গ্রন্থিটা কোনো কারণে ইনফ্লামেশন যদি হয়, এখানে পুষ্পানি জমে, সংক্রমিত হওয়ার কারণে পুষ্পানি জমে এবং ওই অংশটা যে সময় পুষ্পানি জমে রুগীর খুব ব্যথা হয়, রুগী বসতে পারে না ঠিকমতো, জ্বর হয়, পায়খানা করতে কষ্ট হয় এবং সেই কারণে সে অনেক সময় ভুল চিকিৎসা নেয় বা ভুল চিকিৎসার শিকার হয়। পার্শ্ববর্তী ওষুধের দোকানে অথবা কবিরাজ অথবা ফকিরের শরণাপন্ন হয়, তাদের কাছ থেকে ওষুধ নেয়, অ্যান্টিবায়োটিক খায় এবং সামান্য কিছু ব্যথা কমে এবং ফোড়াটা ফেটে যায় এবং এই ফাটাটা হচ্ছে আংশিক ফাটে, তাতে কিছু পুষ্পানি বেরোয়, রুগী সাময়িক কিছু আরাম পায়। এই কারণে রুগী আর ডাক্তারের শরণাপন্ন হয় না এবং আলটিমেটলি ওই সে অ্যান্টিবায়োটিকের উপরে থাকে, ওই অংশটা শুকায় যায়, রুগী কিছুদিন ভালো থাকে, আবার দেখা গেল ওইটা আবার পুষ্পানি বেরোয়, আবার ওষুধ খায়, আবার থাকে, এভাবে চলতে থাকে। তো এইটার সমস্যা হচ্ছে রুগী খুব বেশি যদি ফিস্টুলা হয়ে যায়, যে আংশিক ফিস্টুলাটা হয়ে গেল, তো এই ফিস্টুলাটার কারণে সে বারবার ওই যে পুষ্পানি আসে, এই কারণে তার আন্ডার গার্মেন্টসে ভিজা থাকে, রক্ত আসে, পুজ আসে এবং এইটা কখনোই ভালো হয় না। এবং এই অপচিকিৎসার কারণে বা ডাক্তারের কাছে না আসার কারণে বা ঠিকমতো ড্রেনেজ ওই ভিতরে পুষ্পানিটা নিয়ে না আসার কারণে এইটা দেখা যায় প্রথমে তো একটা মুখ ছিল, এখন পায়খানা রাস্তার পাশে আরও 2-3টে মুখের তৈরি হয় এবং একে আমরা বলতেছি জটিল বা কমপ্লেক্স ফিস্টুলা এবং এর চিকিৎসা পদ্ধতি একটু দুরূহ। এখন আসি যে চিকিৎসা পদ্ধতি। কারো যদি ফিস্টুলা ডায়াগনোসিস হয় এবং একজন সার্জন পায়খানা রাস্তা পরীক্ষা করে, যাকে আমরা বলতেছি ডিআরই, ডিজিটাল রেকটাল এক্সামিনেশন এবং প্রক্টোস্কোপি, এটা দেখে যদি তিনি নিশ্চিত হন যে এটা একটা ফিস্টুলা, তবে এর একমাত্র চিকিৎসা হচ্ছে অপারেশন। সেটা সিম্পলই হোক এবং জটিলই হোক। সাধারণত সিম্পল ফিস্টুলা যদি হয়, এক্সপেরিয়েন্স সার্জনের কাছে একবারেই চিকিৎসা করা সম্ভব। তবে জটিল যদি ফিস্টুলা হয়, সেই ক্ষেত্রে চিকিৎসা পদ্ধতি ভিন্ন এবং তার রিকারেন্স রেট মানে আবার হওয়ার সম্ভাবনাটাও বেড়ে যায়। এখানে আরেকটা কথা বলি, আমাদের অনেক রুগী তারা এই বিষয়টা না জেনে ভুলভাবে ভুল চিকিৎসা নেয় কোয়াকের কাছে, কবিরাজের কাছে, এবং কবিরাজরা অনেক সময় দেখা যায় যে তারা অ্যাসিড দিয়ে ওই ফিস্টুলাটা বন্ধ করার চেষ্টা করে। এতে দেখা যায় যে পায়খানা রাস্তাটার আগে যে সমস্যা ছিল তার থেকে আরও বেশি সমস্যা নিয়ে সে আমাদের কাছে আসে। কোনো কোনো ক্ষেত্রে তো দেখা যায় পায়খানা রাস্তাটা পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং সে অবস্ট্রাকশন নিয়ে আমাদের কাছে চলে আসে। আর এই সচেতনতার জন্যই আসলে এই ভিডিওগুলো করা। আপনারা সচেতন হন, ডাক্তারের শরণাপন্ন হন এবং ফিস্টুলা যদি একবার হয়, এর চিকিৎসা হচ্ছে অপারেশন এবং এক্সপেরিয়েন্স সার্জন একবার অপারেশন করলেই এই সমস্যাটা পরবর্তীতে আর হওয়ার সম্ভাবনা নাই। ধন্যবাদ।